তৃণমূলের এক বেসুরো সাংসদ দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব ছিল, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার নিষ্পত্তি হতো না। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, আর কি দাবি সেই বেসুরো সাংসদের? প্রথমত হচ্ছে তিনি একজন সাংসদ, তিনি যদি তার নিজের লোকসভা কেন্দ্রের জন্য কোনো কাজ করানোর জন্য কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর সাহায্য চাইতে যেতেন, তাহলে তাকে দলের মধ্যে বিরূপ আচরণের সম্মুখীন হতে হতো, অর্থাৎ তীব্র ভর্ৎসনা করা হতো। কেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে গেছেন? কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যেতে গেলে দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়ে তবেই যেতে হবে, না হলে যেতে পারা যাবে না। ফলে সেই সাংসদকে তার নিজের সংসদীয় এলাকাতে কাজ করতে গিয়ে বারবার ধরে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে অভিযোগে বলা হচ্ছে, তিনি উল্লেখ করেছেন, যে ব্যক্তির বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অর্থাৎ দলেরই কোনো কর্মী, তার বিরুদ্ধে যদি অভিযোগ তোলা হতো তাহলে সেই অভিযোগের তো কোনো সমস্যার সমাধানই করা হতো না, উল্টে সেই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হতো যে তোমার বিরুদ্ধে ইনি অভিযোগ করছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্যা, সেই সমস্যাকে জিইয়ে রাখা হতো। তৃতীয়ত, লোকসভাতে মতো জায়গাতে যদি সেই সাংসদ তিনি যদি কোনো প্রশ্ন তুলতে চান, সেই প্রশ্নও ঠিক করে দিতেন বিশেষ ব্যক্তিরা, তার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, এবং কি প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে, তার সমস্ত কিছু। অর্থাৎ সেক্ষেত্রে ওই সাংসদদের নিজেদের কোনো অধিকার ছিল না প্রশ্ন করার। ফলে বহু ক্ষেত্রে দাঁড়িয়ে নিজের সংসদীয় এলাকার জন্য কিছু প্রশ্ন করার অধিকার থাকলেও তারা সেটা করে উঠতে পারেননি। আর চতুর্থত, ভয়ঙ্কর অভিযোগ তারা তুলছেন, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোটাও কার্যত তাদের বন্ধ হয়ে গিয়েছিল। তার বক্তব্য যে ঘিরে থাকতো এমন ব্যক্তিরা যে তার সামনে পর্যন্ত পৌঁছানো যেত না, বা তারা যে বিষয়টিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন সেই বিষয় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের উত্তরও তারা যথাযথ সময় পেতেন না। ফলে কি পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে বিদ্রোহী ব্লকে নাম লেখাতে হয়েছে বা কেন তারা চলে যাচ্ছেন, সেই সংক্রান্ত বার্তা দিতে গিয়ে তিনি এই প্রসঙ্গগুলোর অবতারণা করেছেন। বেশ, সঙ্গে থাকো আবির। তৃণমূলের এক বেসুরো সাংসদ, আরো একজন বেসুরো, তিনি সাংসদ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি সরাসরি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব ছিল, কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো, সেই অভিযোগ থাকলে তার নিষ্পত্তি হতো না। তিনি বলছেন বেসুরো সাংসদরা, আরো একজন বেসুরো সাংসদ, তার একদম সরাসরি অভিযোগ, সরাসরি দাবি তার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যেত না, যার বিরুদ্ধে অভিযোগ তাকে অভিযোগের কথা জানানো হতো। নিজের কেন্দ্রের কাজের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা কার্যত নিষিদ্ধ ছিল। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করলে শীর্ষ নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হতো। এখানেই শেষ নয়, আরো অভিযোগ, আমরা শুধু দেখানোর জন্য ছিলাম, সংসদে কি প্রশ্ন করা হবে তা নিয়ে প্রস্তাব বা পরামর্শ খারিজ করা হতো। গুরুত্বপূর্ণ যে সাংগঠনিক বৈঠক, সে বৈঠকগুলিতে ডাকা হতো না। সাংসদ হয়েও দলীয় সিদ্ধান্তে কোনো কার্যকর ভূমিকা থাকতো না। দুর্নীতি নিয়েও কারোর বিরুদ্ধে অভিযোগ জানালে বা শোনালে তা শোনা হতো না।